আচ্ছা, আজকে আমাদের এই সেশনটাতে আমরা লুকআপ, ভিলুকআপ এবং এইচলুকআপ তিনটে তিনটে ধরনের লুকআপ আমরা দেখব। তো ফার্স্টে এক্সেল ওপেন করার জন্য আমরা রানে যাব। রানে যাবার পরে আমরা এখানে যদি এক্সেল লিখি, সো আমাদের এক্সেল আমরা ওপেন করতে পারবো। ওকে, এটা কি ইনবিল্ট এক্সেল হ্যাঁ, ইনবিল্ট এক্সেল। কিনতে হয় না? এক্সেল 2021 না, মানে এটা সিস্টেমের সাথে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করে নেব। এর মধ্যে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে লুকআপ। লুকআপ বেশ কুল ফোনে দেখ। লুকআপের মধ্যে লুকআপের এক্সাম্পলের মধ্যে আমরা যদি দেখি, লুকআপের ক্রাইটেরিয়া হচ্ছে, লুকআপ হলো এমন একটা সার্চ ক্রাইটেরিয়া যেখানে আমি নিউমেরিক আইডির রেসপেক্টে আমি নেম ফাইন্ড আউট করতে পারবো, লুক করতে পারবো। কি লুক করব? নেম আর নেম এবং তার আইডির রেসপেক্টে নেম। ঠিক আছে, ধরো আমি এখানে দিলাম আমার, আমি আইডি ফেললাম এখানে 1। এবার আমি ধরে কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করলাম, 1 2 করে পরপর চলে এলো। এবার নামগুলো আমি একটুখানি বড় করছি, একটু ইনক্রিজ করে নিচ্ছি ফন্টে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার নামের মধ্যে আমি কিছু লিখছি, রাম, শ্যাম, যদু, মধু, অমল, বিমল, বিমল, শ্যামল, কমল, কমল, কমলাকান্ত, রাজা। রানী। আচ্ছা, হলো। এবার আমি যদি এখানে সার্চ রাখি, এখানে আমি রাখছি সার্চ, আমি এই জায়গাটাতে লিখছি সার্চ। সার্চ লিখলাম। সার্চ লেখার পর আমি সার্চটাকে বোল্ড করে দিয়ে একটা অন্য কালার দিলাম, যে কোনো একটা কালার দিলাম। গ্রিন গ্রিন। হ্যাঁ, কি কালার দিলেন? গ্রিন হালকা কালার দিন। ঠিক আছে, সো সার্চের মধ্যে আমি লিখলাম, এখানে আবার আইডি লিখলাম, আর এখানে নেম চলে আসবে অটোমেটিক্যালি। সো আইডি এবং নেম। সো সিমিলার আইডিটার এফেক্টটাকে ফরম্যাট পেন্টার দিয়ে যদি এখানে অ্যাপ্লাই করি, অটোমেটিক এফেক্টটা কপি হয়। ফরম্যাট পেন্টার দিয়ে যদি এখানে অ্যাপ্লাই করি, অটোমেটিক এফেক্টটা কপি হয়ে গেল। এবার আমি কি করব, অল ডেটাটাকে আমি এইটুকুর মধ্যে রাখছি। এখানে ধরো আমি ওর ও ক্যান্সেল মেরে মিউট কর। পাগল আচ্ছা, আছে। এখানে যদি আমি আহ, এবার এখানে আমি পরপর আইডি গুলোকে দেখতে চাইছি। তো আইডি গুলোর জন্য আমি ডেটা ভ্যালিডেশন লাগাবো। ডেটায় যাব, ডেটায় গিয়ে আমরা ডেটা ভ্যালিডেশন করব। তার জন্য কি করতে হবে, এখানে আমাদের অপশন আছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন থেকে আমরা লিস্ট করে নেব। লিস্ট করার পর সোর্সের মধ্যে আমি অল আইডিকে ড্র্যাগ করে দেব, ওকে করব। দেখো আমার পরপর আইডি গুলো এখানে বাউন্ড হয়ে যাচ্ছে 1 2 করে, রাইট? এবার আমি তার রেসপেক্টে ভ্যালুটাকে ইকুয়ালস টু লুকআপ দিয়ে বের করব। ইকুয়ালস টু লুকআপ দিয়ে, লুকআপের মধ্যে আমি আইডি সার্চ করব। এবার লুকআপ ভেক্টর এখানে নিশ্চয়ই আইডি গুলো হবে, আর রেজাল্ট ভেক্টর কি হবে, এই নেমগুলোর মধ্যে রেজাল্টটা ফাইন্ড আউট করব। আমি এন্টার করলাম, দেখো এখানে শ্যাম এলো। সো আমি এটাকে যদি এ করে দিই, আমি যদি ফন্টটাকে একটু ইনক্রিজ করি তোমাদের সুবিধা হবে। তো এবার দেখো আমি যে কোনো একটা আইডির রেসপেক্টে যদি করি, এখানে ধরো আমি 5 আইডি দিলাম, 5 এ অমল আছে, দেখো 5 এ অমল। ঠিক আছে, এখানে যদি আমি 7 দিই, 7 এ শ্যামল আছে, দেখো 7 এ শ্যামলই ছিল। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হলো লুকআপ। ওকে, ওয়ান্স अगेन লুকআপ। এখানে সব রেকর্ডিং এর জন্য বিশাল ওকে, এবার এটা হলো লুকআপ। সো লুকআপের প্রথম ক্রাইটেরিয়া কি, লুকআপের মধ্যে আমরা যে কোনো একটা সিঙ্গেল ডেটা ফেচ করতে পারি, একটা সিঙ্গেল ডেটা ফেচ করতে পারি। এবার আমি যদি এই সেম জিনিসটা ভিলুকআপের মাধ্যমে করতে চাই, তো আমি এটাকে লিখছি, জাস্ট লুকআপের আগে ভি দিয়ে দিচ্ছি, ভি ফর ভার্টিক্যাল লুকআপ।
এবার ভার্টিক্যাল লুকআপে সেম জিনিসটা আমি কপি করে নিচ্ছি, আইডি এবং নেম। ওকে, এবং নেম ফিল্ডটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। তাহলে ভার্টিক্যাল লুকআপের আমার ইউটিলিটিটা হলো, ভার্টিক্যাল লুকআপ ক্যান ব্রিং অল দ্য ডেটা ওয়ান এট এ টাইম। কি করে হবে? ইকুয়ালস টু ভি লুকআপ লিখবো, লুকআপ লেখার পর লুকআপ ভ্যালু এই আইডি, টেবিল অ্যারে হচ্ছে আমি যে টেবিল থেকে ভ্যালুটা নিতে চাই, কলাম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলামের ভ্যালুটা তুলতে চাইছি, সেকেন্ড কলাম। ভেরি গুড। এবার ট্রু আর ফলস এর মধ্যে ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট, ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ, বাট আমরা এক্সাক্ট ম্যাচই নেব, যা ভ্যালু আছে তাই চাই। সো এক্সাক্ট ম্যাচ নেব, ফলস কন্ডিশন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো অটোমেটিক রাম এলো। এবার যদি ড্র্যাগ করি, পরপর নামগুলো অটোমেটিক্যালি চলে এলো। ঠিক আছে? সো লুকআপ ক্যান ফাইন্ড আউট সিঙ্গেল ডেটা ওয়ান এট এ টাইম, এটা but একবারে আমি VLOOKUP can find sorry, out all the data from the table, right? এখানে যদি আমি শ্যামকে কেটে আমি সৌম্যদীপ করি, সৌম্যদীপ এখানে আমার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে সেকেন্ড টেবিলে। দেখো সৌম্যদীপ হয়ে গেছে। সো VLOOKUP can change the data. If we change the source table data, it will automatically change the destination table data also, right? এবার আমি যদি এইখানে আর একটা ফিল্ড অ্যাড করি, দেখো প্রবলেমটা দেখো, ভালো করে প্রবলেমটা দেখো। এখানে ইনসার্ট করছি, ইয়েস, এখানে আমি ইনসার্ট করে লিখছি যে তার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অ্যাড করছি। যে ডিপার্টমেন্ট অ্যাড করলাম, ডিপার্টমেন্টে ধরো আমি এখানে আইটি অ্যাড করেছি, এবার এখানে লিখছি এইচআর। সো আমার কিছু ডিপার্টমেন্ট আছে, আইডি অ্যান্ড এইচআর, আর এখানে আছে অ্যাকাউন্টস, রাইট? দেখো প্রবলেমটা অন্য জায়গায় হয়ে গেল, অল ডেটা মিসম্যাচ। কেন কি কলম নাম্বারের জন্য ডেটা মিসম্যাচ হয়ে গেছে। আমি 3 লিখবো না, বাট দ্যাট কন্ডিশন ক্যান বি হ্যান্ডেলড ইজিলি। কি করে হ্যান্ডেল করব? ম্যাচ দিয়ে। কি করব? এখানে আমি লিখলাম ম্যাচ, ম্যাচ দিয়ে আমি কি করব? ম্যাচ দিয়ে লুকআপ ভ্যালুটা আমার কোনটা হবে না, লুকআপ ভ্যালু হবে নেম। নেম দিয়ে আমি টোটাল আমি যা যা হেডার আছে সেই হেডার গুলো সিলেক্ট করব, আর ম্যাচ টাইপে এক্সাক্ট ম্যাচ লিখে দেব। দিয়ে আমি যদি ফলস করি, আমি অটোমেটিক্যালি দেখো এইখানে যতই আমি কলাম বাড়াই কোনো চেঞ্জেস আসবে না। আমি আবার একটা কলাম বাড়াচ্ছি, এখানে ইনসার্ট করছি, আমার কোনো চেঞ্জেস ওদিকে টেবিলে আসছে না। এখানে আমি লিখছি বোনাস, ধরো বোনাস এখানে আমি যদি অ্যাডও করি, আমার ওদিকে দেখো বোনাসের জন্য 500 যদি আইটির বোনাস হয় তাহলে, এবং আমি বোনাসটা এরকম ভাবে না করে আমি ইফ কন্ডিশন দিয়ে দেখাচ্ছি, ইকুয়ালস টু ইফ ডিপার্টমেন্ট ইকুয়ালস টু আইটি, দেন বোনাস হচ্ছে 500, আদারওয়াইজ বোনাস হচ্ছে 1000। ওকে, তাহলে দেখো যাদের আইটি তাদের 500 বোনাস, যাদের আদার্স ডিপার্টমেন্ট তাদের 1000 বোনাস অটোমেটিক্যালি। কিন্তু আমার এখানে কোনো চেঞ্জেস এলো না, অ্যাজ বিকজ আমি ম্যাচ দিয়ে কলামটাকে কাউন্ট করেছি। তাহলে লুকআপের প্রবলেম, ভিলুকআপের প্রবলেম আমরা কিভাবে রেকটিফাই করতে পারি না, ম্যাচ ফাংশন দিয়ে রেকটিফাই করতে পারি। ম্যাচ ফাংশন ক্যান ইজিলি ক্যালকুলেট the column number automatically, right? If we increase the column number over the first table, it will change the column number in the destination table also, right? That can be easily recovered by the match function. বোঝা গেল? জিরো কেন দিন? সো আমরা ঠিক এই সিম্পল জিনিসটাকে আমরা হরাইজন্টালি যদি করি, তাহলে এটাকে আমরা বলবো এইচ লুকআপ। আমাদের নেক্সট ভিডিওতে আমরা এইচ লুকআপটা দেখবো। থ্যাংক ইউ। জুরাসিক পার্কের নতুন মুভি আচ্ছা, এইচ লুকআপ করার জন্য সিম্পল টেবিলটাকে আমরা বলেছি কি না, সেম টেবিলকে আমরা হরাইজন্টালি বানাবো। তো ভেরি ইজি, বানানোর জন্য আমি ফার্স্ট কপি করে নিলাম ডেটাটাকে। সো এটা জাস্ট এইচ লুকআপের জায়গায় এইচ করে দিলাম। সো ইট ইজ এইচ লুকআপ। সো এইচ লুকআপ করার পর আমি ডেটাটাকে কিভাবে কপি করছি সেটাও কিন্তু তোমাদের দেখার। দেখো আইডি বোনাস ডিপার্টমেন্ট নেম ছিল আমার, জাস্ট এই ডেটাটাকে আমি কপি করলাম। কপি করে আমি নেক্সট সিটে গিয়ে আমি যখন পেস্ট করব তখন পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সপোজ করে দেব,
যেই ট্রান্সপোজ করব দেখো রোটা কলাম হয়ে গেল, ও আচ্ছা। ঠিক ঘুরে গেল জিনিসটা, ডেটাটা। ঠিক আছে, তো আমাকে আবার লিখতে হলো না বোকার মতো। ঠিক আছে, এবার এই ডেটাগুলোকেও সিমিলার ওয়েতে আমি ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করব। তো টোটালটাকে আমি কপি করে নেবো একবারে। একবারে সিলেক্ট করা হয়? যদি একবারে সিলেক্ট করে করি তো সেটাও আমি দেখাই একবার কি দাঁড়াচ্ছে। আমি কপি করছি, এখানে যাচ্ছি, এখানে গিয়ে পেস্ট স্পেশাল গিয়ে যদি আমি ট্রান্সপোজ করি, দেখো এইভাবে ডেটাটা চলে এলো। ওকে, তাহলে আমার ডেটাগুলো মানে খুব ইজি হলো কপি পেস্ট করাতে। তো সহজে আমরা জাস্ট সেলের ওপর ডাবল ক্লিক করব, সেল অটোমেটিক্যালি আমার এক্সপ্যান্ড হয়ে যাবে। রাইট, ক্লিয়ার? এবার আমি লিখব যে এইচ লুকআপটা আমি একটুখানি মার্জটা বাড়িয়ে নেব, মার্জ করে নিলাম। আচ্ছা, এবার আমি যদি লিখতে চাই যে আইডি 6 এর ডিপার্টমেন্ট কি, সো আমার কোশ্চেন এখানে কোশ্চেন ওয়াইজ আমি আনসার করব। হোয়াট ইজ দ্য ডিপার্টমেন্ট অফ আইডি equals to 6? হোয়াট ইজ দ্য ডিপার্টমেন্ট অফ আইডি ইকুয়ালস টু 6? এটা হলো আমার কোশ্চেন, রাইট? আমি ফরম্যাট পেন্টার অ্যাপ্লাই করলাম, তাহলে আমার সেম ফরম্যাটিং চলে এলো। এবার এটা আমি কি দিয়ে করব? ইকুয়ালস টু এইচ লুকআপ, ইকুয়ালস টু এইচ লুকআপ দেওয়ার পর লুকআপ ভ্যালু কোনটা হবে? লুকআপ ভ্যালু হবে, লুকআপ ভ্যালু কোনটা হবে না ID 6, তাই তো? বা তার ডিপার্টমেন্ট চেয়েছি, তাহলে এই ID 6 থেকে পুরো টেবিলটা তুমি সিলেক্ট করে দেবে। এইচ লুকআপ লেফট সাইডের টেবিল নেয় না, লেফট সাইড বা আপার ভ্যালু সার্চ করতে পারে না, রাইট সাইড বা লোয়ার ভ্যালু সার্চ করতে পারে। মানে এই 6 থেকে লেফটে সার্চ করতে পারে না, খালি রাইট 6 এর রাইট এবং লোয়ার ভ্যালু সার্চ করতে পারে। তো এবার আমি সিলেক্ট করার পর রো ইন্ডেক্স নাম্বার মানে ডিপার্টমেন্ট কত নম্বর রো? আইডি 1, বোনাস 2, ডিপার্টমেন্ট 3, নেম 4, আচ্ছা। তাহলে ডিপার্টমেন্ট হলো 3 নাম্বার রো। তাহলে আমি এখানে 3 দেব, দিয়ে আমি করব ফলস। যেই করব দেখো ডিপার্টমেন্ট এসে গেল HR। ঠিক আছে, ফরম্যাট পেন্টার অ্যাপ্লাই করলাম, দেখো অটোমেটিক্যালি ফর্মুলা দিয়ে চলে, রাইট? এটা এই পার্টটা একবার দেখো। কোনটা কপি করলে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ID 1? ID 1 এর নেম কি? ID 1 এর নেম কি হবে বল? আচ্ছা, ID 1 এর নেম ইকুয়ালস টু এইচ লুকআপ, আচ্ছা, লুকআপ ভ্যালু কোনটা? ID 1। আচ্ছা, এবার ID 1 থেকে লেফট, রাইট এবং রাইটের দুটো সব সিলেক্ট করতে পারি। আচ্ছা, এবার কত নম্বর কলমে আছে তার নেম? 1, 2, 3, 4, 4 নম্বর কলম। এবার দিয়ে ফলস করে দিলাম, রাইট? এবার দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, দেখো রাম এসছে। এবার জাস্ট এই ডেটাটা সিলেক্ট করে ফরম্যাট পেন্টার অ্যাপ্লাই করে ডেটাটাকে সিলেক্ট করে দিলেই সিমিলার এফেক্ট চলে আসবে। বোঝা গেল? এটাই হলো ফরম্যাট পেন্টার। নিচে থেকে মানে ভার্টিক্যালি নিচে আচ্ছা, নেক্সট বলো, হোয়াট ইজ দ্য বোনাস অফ রেকর্ডিং শুরু করেছেন ID 8 বা ID 9? ID 9 এ বোনাস কত? কে বলতে পারবে অ্যান্সারটা? ID 9 এ বোনাস ইকুয়ালস টু এইচ লুকআপ, হাজার কোনটা লুকআপ ভ্যালু হবে বল? কোনটা লুকআপ ভ্যালু? তাহলে লুকআপ ভ্যালু কি হবে? হোয়াট ইজ দ্য বোনাস অফ ID 9? তাহলে লুকআপ ভ্যালু কি হবে বলো? লুকআপ ভ্যালু অবভিয়াসলি 9 হবে, রাইট? আচ্ছা, টেবিল অ্যারে কোনটা হবে? যেহেতু রাইট সাইড, তো রাইট সাইডের ডেটাই খালি সিলেক্ট হবে, বাকি কোনো ডেটা সিলেক্ট হবে না। আচ্ছা, এবার বলছে যে আমি কি চেয়েছি তার রেসপেক্টে, যে বোনাস তাহলে কত নম্বর ফিল্ড না সেকেন্ড ফিল্ড, তাই জন্য রো নাম্বার 2 হবে, আর এটা এক্সাক্ট ম্যাচ হবে, রাইট? ওকে, এবার আমি জাস্ট এখান থেকে গিয়ে ফরম্যাট পেন্টার অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই করে দেবো, টোটাল ডেটাটা আমার চলে এলো। বোঝা গেল? সিলেক্ট করলে এটা হলো এইচ লুকআপ। ওকে, থ্যাংক ইউ।